এখানে আটকে দেয়া কেন? আমি একটু দেখতে চাই। এটা দরজা। ওটা ঢোকার রাস্তা কোথায়? ওই সামনে ভিতরে আছে। যান কি? এদিকে। এদিকে আছে রাস্তা আছে। দেয়াল নেই। এক্সিবিটেড ম্যাজিস্ট্রেট নাজিরা ম্যাডাম সহ অনেকে উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে সেই সিলেটের র্যাব 9 সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন এবং এই মুহূর্তে একটি আদেশ দিয়েছেন আপাতত জব্দ রাখার জন্য, যাতে এগুলা সেই তদন্ত না করা পর্যন্ত সেল দেওয়া হচ্ছেন। আমরা ঠিক তাদের পূর্ব মুহূর্তে দেখতে পেয়েছিলাম যে আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখেছিলাম তারা এই মুহূর্তে সেই তেলগুলা বাজারজাত করার চেষ্টা করছেন এবং মার্কেটও সারার চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সিলেট র্যাব 9-এর যে বিশেষ অভিযান, সেই অভিযানের প্রেক্ষিতে এই মুহূর্তে সেই গোডাউনগুলোতে তালা মারার আদেশ দেওয়া হয়েছে মধ্যে দেখা গেছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি যুক্ত রয়েছি বাংলা প্রিয় দর্শক। সেই দুইটি ইতিমধ্যে দুটি গোডাউন দেখছেন এবং এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন, সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা রয়েছি সেই নগরীর যে কালীঘাট, সেই কালীঘাট এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে এবং রয়েছেন সিলেট র্যাব 9-এর এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুইটা। স্যার ওইটা দেখে আসার আগ পর্যন্ত ভালো থাকবে। এটা মারো, এটা মারো। আব্দুল্লাহ ভাই নিয়ে যান, আমরা এখানে আমাদের দুজন থাকেন। চলো চলো চলো। একটি অলরেডি তালা এই মুহূর্তে সেই র্যাব 9-এর যে অভিযান হচ্ছে সেই অভিযানটি তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকবেন প্রিয় দর্শক। আরেকটি গোডাউনে যাচ্ছেন, ইতিমধ্যে আমরা সরাসরি রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো এবং বলে দেওয়ার চেষ্টা করবো। সবাই যুক্ত থাকবেন। আসলে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। অসুস্থ অবস্থায় আপনার কথা সরে বলতে পারছেন যে অসুস্থ অবস্থায় সাথে থাকার চেষ্টা করছি সবাই। আরেকটি একই মালিকের আরেকটি গোডাউনে যাচ্ছেন এবং এই মুহূর্তে সেটা কিন্তু তালাবদ্ধ করে রেখে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাজিস্ট্রেট সামনের দিকে আরেকটি গোডাউনে যাচ্ছেন একটি মালিকের। সেই অনেক বিশেষ তেল থাকা সত্ত্বেও কারণে কিন্তু সেই অভিযানটি চালানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেটের যে র্যাব 9, সেই র্যাব 9-এর বিশেষ অভিযানে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে আজকের এই অভিযানটি এই মুহূর্তে কালীঘাট চলছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং আরেকটি গোডাউনে যাচ্ছেন। আমরা প্রথম গোডাউনটি তালাবদ্ধ করে রেখে আসছেন এমনটি দেখা গেছে এবং আরেকটি সেই গোডাউনে যাচ্ছেন এবং গিয়ে এখানে ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করবেন এমনটাই কিছুটা তথ্যসূত্র দেখা যাচ্ছে। আমরা রয়েছি তাদের সাথে, সবাই যুক্ত থাকবেন এবং আজকের এই অভিযানটি সিলেটের যে র্যাব 9-এর অভিযান, বিশেষ অভিযান, সেই অভিযানটি দেখার সুযোগ করে দেন এবং আমরা রয়েছি আজকের এই অভিযানে। কথা ক্লিয়ার যাচ্ছে কিনা সবাই সরাসরি বলে দেবেন এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি গোডাউন যাচ্ছেন ম্যাজিস্ট্রেট সহ র্যাব 9 একটি দূর, সেই গোডাউন থেকে আরেকটি গোডাউন একটি দূর। আমরা এই মুহূর্তে যাচ্ছি, আপনারা জানেন সিলেটের ঐতিহ্যবাহী সেই কালীঘাট অর্থাৎ খাদ্য নিয়ন্ত্রণের যে বাজার রয়েছে, সেই খাদ্য জগতের সঙ্গে থাকবেন। আমরা কথা বলার চেষ্টা করবো সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন ওনার কাছ থেকে।
গোডাউনটি অনেক ভিতরে, যার কারণে আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমি রয়েছি সরাসরি বাংলা টাইম ইন্টিনি যুক্তরা একজন আহমদ আরিয়ান। প্রিয় দর্শক, এই র্যাব 9-এর বিশেষ অভিযান থেকে সরাসরি যুক্ত হয়েছি। আজকের এই আপনারা জানেন আজকে সরকারি ছুটির দিন, তারপরও সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ দেশ নিয়ন্ত্রণ রাখার জন্য এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ রাখার জন্য বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন এবং যাতে বেশি আকারে কোনো কালোবাজারে সেই তেলের জব্দকৃত না রাখতে পারে, যার কারণে সবাই একযোগে কাজ করে যাচ্ছেন, অর্থাৎ ছুটির দিনও কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং সেই একটু দূর রয়েছে, এই মুহূর্তে ঢুকছেন আমরা দেখতে পাচ্ছি। আমি আসলে সেই নামটি আপনাদেরকে কয়েকটি গোডাউন রয়েছে এবং যেই তল্লাশি করছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকবেন প্রিয় দর্শক। প্রচুর তেল রয়েছে। ইতিমধ্যে অনেক তেল দেখা যাচ্ছে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবগুলোই দেখছেন, আমরা ওনার সাথে রয়েছি। অনেক তেল রয়েছে। সেই প্রিয় দর্শক, আসলে জানেন যে সরকারি ছুটি, তারপরে কিন্তু সেই দেশকে নিয়ন্ত্রণ রাখার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সেই সরকারি ছুটির জন্য কাজ করে যাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। ঠিক আজকে নগরীর যে সিলেটের যে কালীঘাট রয়েছে, সেই কালীঘাটের র্যাব 9-এর বিশেষ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা দেখতে পাচ্ছি সেই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটি গোডাউনে চেক করা হয়েছে এবং দায়িত্বকর্তা যারা রয়েছেন তাদেরকে খুঁজছেন। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে একটি গোডাউনকে তালাবদ্ধ করে রেখে আসছেন এবং এখান থেকে গিয়েই কিন্তু তেলের দাম অলরেডি বাড়াই
অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা দেখছি আধ্যাত্মিক নগর সিলেটের যে সিলেট র্যাব 9-এর বিশেষ অভিযানে আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অর্থাৎ সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ র্যাবের বিশেষ অভিযান, সেই বিশেষ অভিযানে আমরা দেখতে পাচ্ছি নগরীর যে খালিঘাট সেই খাদ্যদ্রব্য যে গোডাউন রয়েছে সেই গোডাউনে অনেক তেল জব্দকৃত অবস্থায় এবং প্রচুর পরিমাণে তেল থাকে আমরা দেখতে পাচ্ছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সিলেট র্যাব 9-এর বিশেষ অভিযানে এই মুহূর্তে একটি গোডাউন তালাবদ্ধ করে রেখে আসছেন এবং এই মুহূর্তে কর্তৃপক্ষকে ডাকছেন এবং তাদের সিনিয়র কর্মকর্তাদেরকে ডাকছেন, তদারকি করছেন এমনটাই দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ডিসিশন আসেনি এবং এখন পর্যন্ত কোনো জরিমানা করতে দেখা যায়নি। শুধু একটি গোডাউনে তালাবদ্ধ, অর্থাৎ বিপুল পরিমাণে তেল থাকা, অর্থাৎ খাদ্যদ্রব্য তেল থাকায় কিন্তু সেই তালাবদ্ধ করে রেখে আসছেন। এই মুহূর্তে আরেকটি গোডাউনে রয়েছেন, সেই গোডাউনটিতে প্রচুর পরিমাণে তেল রয়েছে, জব্দ তেল রয়েছে, যার কারণে এই মুহূর্তে ইতিমধ্যে একটি গোডাউনে 16,000 লিটার তেল জব্দ করে রাখা হয়েছে এবং এখানে যদি 1000 টিন থাকে ওই পাশে দুইটা আমি কমাই দিলাম 1500 500 1000 টিন 2000 টিন 2000 টিন 500 যদি তুই নিয়ে যায় আপনি কি ম্যানেজার মেন ম্যানেজার গোডাউন আর ওই দোকানে কি বলছেন মালিক আমি আপনি মালিক না আমি বাজার নিয়ে যেই আছে চলেন আপনি ছেড়ে আচ্ছা আপনি একটু সাথে চলেন আর স্যার এই জায়গায় কি টাকা লাগবে এই জায়গায় একজন রেখে দেন অবশ্য আপনি সবাইকে তুলে রাখছেন না প্রমাণ ঠিক আছে ইতিমধ্যে দেখছি যেটা 16,000 সেই তেল পাওয়া গেছে যে গোডাউনে, ওনাকে সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করছেন এবং সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার সাথে কথা বলে আরেকটি গোডাউনে নিয়ে যাচ্ছে। তারপর কী আইন প্রয়োগ করেন সেটা দেখার বিষয়ে আমরা এই মুহূর্তে রয়েছি তাদের সাথে সবাই যুক্ত থাকবেন। দর্শক, আজকের এই বিশেষ অভিযান ছিল র্যাব 9-এর সেই বিশেষ অভিযান থেকে আমরা নগরীতে কালীঘাট সেই কালীঘাট থেকে তুলে ধরার চেষ্টা করছি এবং সরাসরি যুক্ত রয়েছে বাংলাটা ইউনিটির সাথে রয়েছে আমরা এই মুহূর্তে নগরীর যে সিলেটের যে ঐতিহ্যবাহী বাজার সেই কালীঘাটে দেখতে পাচ্ছি সেই বিশেষ অভিযানটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলছে। আমরা কয়েকটি গোডাউনে সেই বিশেষ অভিযান চালিয়ে আমরা দেখছি যে কয়েক হাজার যে তেল রয়েছে সেই খাদ্যদ্রব্য তেল রয়েছে সেই তেল এই মুহূর্তে একটি গোডাউন তালাবদ্ধ করেছেন এবং একজনকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে, ওনার সাথে কথা বলে এবং জিজ্ঞেস করেছেন যেটা 16,000 দর্শক আমরা পরবর্তীতে নিয়ে আসছি, সবাই যুক্ত থাকবেন। এই মুহূর্তে আরেকটি গোডাউনে যাচ্ছেন, ডকুমেন্ট আকারে ভিডিও নিয়ে আসছি, সবাই যুক্ত থাকবেন। আমরা রয়েছি সেই নগরের কালীঘাট আজকের যে বিশেষ অভিযান সেই বিশেষ অভিযান থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকবেন। কয়েকটি স্টোরের মধ্যে একটি তালাবদ্ধ এবং আরেকটি 16,000 তেল জব্দ রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে মালিক পক্ষ রয়েছেন এবং ম্যানেজারকে সামনে একে নিয়ে আসছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আজকে কিন্তু সরকারি ছুটির পরও কিন্তু যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছেন, অর্থাৎ দেশকে নিয়ন্ত্রণ রাখার জন্যই এই
কাজ করে দেখছেন আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং সিলেট র্যাব 9 এর আজকের এই বিশেষ অভিযান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সেই অভিযানগুলো করা হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। রয়েছে কালীঘাট থেকে সরাসরি লাইভ সম্প্রচারে। আমিন ব্রাদার্স আরেকটি দোকানে আসছেন আমরা। আরেকটি দোকানে কিনতে আসছেন আমিন ব্রাদার্স, সেই কালীঘাট আমিন ব্রাদার্স এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা এগুলো তো পাম অয়েল আছে, সয়াবিন আছে। আপনি একটা মাইক্রোওয়েভ একদিন একদম 500 একদম 100 মিনিমাম টাকা দোকানে প্রতিদিন পয়সা মাল আনবো আমি বুঝতে পারছি একটা মাল আইতে পয়সা একটু বলে কিনি যেমন ওই গাড়ি আমি পাঠাচ্ছি এখানে করে কালকে পৌঁছেছে আপনার থেকে যখন আপনি বলেন আপনাদের মাল কেমন আনবো ধরো ওই আপনার গাড়ি ভাড়া আগে থেকে নেওয়া যাবে কম মাল আনলেও গাড়ি ভাড়া এর নিচে আমার কোনো সুবিধা আপনি যদি 5 লিটার তেল বিক্রি করি 600 টাকা হইলে 530 3000 অনেক নিচে তো আমার কোনো সুযোগ নেই।